হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, মেরিগোল্ড বিস্কিট দিয়ে আজকে ঘরে বানাবো একদম অল্প সময়ে আর স্বল্প খরচে এক ধরনের মিষ্টি, যেটাকে বিস্কিটের দিলখুশ বলা যেতে পারে। তোমরা যদি একবার ঘরে না বানাও তাহলে বুঝতে পারবে না এতটা টেস্টি হয়। তার জন্য এক প্যাকেট মেরিগোল্ড নিয়ে নিয়েছি, আর অতিথি আসলে 2 মিনিটে এটা বানিয়ে দিতে পারো। খালি উঠতে খালি নিজেকে দেখাইতাম, এটা কোনো চিন্তা নাই। তো দেখো, এখন আমি সরি, সাইডের কথাগুলো একটু ইগনোর করো তোমরা। তো প্রথমে তেলের মধ্যে আমরা মেরিগোল্ডটাকে ভেজে নেব। তোমরা চাইলে ঘির মধ্যে ভাজতে পারো, বাট কি বলবো তোমাদের, যদি এই তেলে ভাজা বিস্কিটটাই তোমরা এমনি এমনি খাও, এত টেস্টি, তোমরা ভাববে বাড়িয়ে বলছি না, তোমরা একবার ঘরে ট্রাই না করলে বুঝতে পারবে না এতটা টেস্টি। তো এইভাবে করে আমি সব মেরিগোল্ড বিস্কিট ভেজে নেব। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, বিস্কিটটাকে কিন্তু বেশি কালো করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। আমি যেভাবে ভেজেছি সেমভাবেই ভাজতে হবে। তো সবগুলো ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি সব বিস্কিটকে টুকরো করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দেব। আর অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরে দিতে হবে। তো সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে পেস্ট করে নেব, যাতে কোনো বড় দানা দানা না থাকে। তো সবগুলোই দেখো দিয়ে দিলাম। তোমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে চলে যায়। এবার দেখো, একদিকে প্যান বসালাম, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি 5 চামচের মতো মিষ্টি। 5 চামচের মতো এখানে মিষ্টি দিয়েছি। যেহেতু বিস্কিটের মধ্যে মিষ্টি থাকে, তো একটু কম মিষ্টিটা দেবে। আর এখানে দিচ্ছি ছোট কাপের 1 কাপের মতো জল। আর এখানে দিচ্ছি 10 টাকার যে প্যাকেট আছে ওই প্যাকেটের পুরো গরুর দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা জিনিস এখানে বলে রাখছি, এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। এই শিরাটাকে তুমি যত ঘন বানাবে, তোমার দিলখুশটা তত বেশি হার্ড হবে। আর এই শিরাটাকে যত কম তুমি রাখবে, পাতলা রাখবে, তোমার দিলখুশটা খুব সফট হবে। তো এখানে একটা টিফিন বক্সটাকে করে নিচ্ছি। দেখো, ঘিটা ব্রাশ করে নিচ্ছি, দিয়ে একটা পেপার দিয়ে দেবো। আর এখানে কম আছে কিন্তু শিরাটা হচ্ছে। আর আবারও বলে রাখছি, দিলখুশটা কিন্তু একটু সফটই ভালো লাগে। আর বেশি হার্ড হয়ে গেলে বাচ্চারাও খেতে পারবে না, আর আমার এত বেশি ভালো লাগে না। তার জন্য আমি বলে রাখলাম, যদি তোমরা হার্ড খেতে পছন্দ করো তাহলে অবশ্যই করে শিরাটাকে একটু বেশি জাল দেবে। তো দেখো, আমার শিরাটা একদম রেডি জাল দেওয়া। এবার আমি আগে থেকে বিস্কিটের গুঁড়োগুলো করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচ রেখে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে বসাতে হবে। সিরিয়াসলি বলছি, তোমরা যদি একবার ঘরে এটা বানাও আর কাউকে গেস্ট আসলে দাও, আর কি, মানে বুঝতেই পারবে না এটা বিস্কিটের তৈরি। আর মেরিগোল্ড বিস্কিট, যেটা বাচ্চারাই ধরো, বড়রা ধরো, কেউ খেতে চায় না। এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম গুঁড়ো। আর আমি তো বলবো বাদাম গুঁড়োটা অবশ্যই দেওয়ার জন্য, কারণ বাদাম গুঁড়ো দেওয়ার সাথে সাথে এর টেস্ট না দ্বিগুণ বেড়ে যায়। যখন মুখের মধ্যে বাদামটা পড়ে না, ভীষণ ভালো লাগে। আর দিয়েছি 1 চিমটের মতো লবণ। লবণটাও কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। অবশ্যই লবণটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখবে খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। বন্ধ করে এবার সাথে সাথে কি করতে হবে, গরম অবস্থায় আমরা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। এটা যদি ঠান্ডা হয় না, এটা কোনো শেপ দিতে পারবে না। তুমি চাইলে এটাকে ছোট ছোট নাড়ু বানাতে পারো, তবে এইভাবে কিছু একটু সুন্দর একটা শেপ দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সিরিয়াসলি বন্ধুরা, একবার ঘরে না ট্রাই করলে বুঝতে পারবে না যে 20 টাকার একটা প্যাকেট বিস্কিট দিয়ে এত টেস্টি একটা ডিশ ঘরেই তৈরি করা যায় একদম স্বল্প খরচে। তো দেখো, আমি 2 ঘন্টা রেখেছিলাম রেস্টের জন্য। 2 ঘন্টা পর সাইডটা একটু কেটে নিচ্ছি। এবার আমি তোমাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিরকম হয়েছে। তোমরা ঘরে অবশ্যই ট্রাই না করলে এটা বুঝতে পারবে না। তোমরা একবার হলেও এটা ট্রাই করবে।
আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা কমেন্ট করতে ভুলো না, কমেন্ট প্লিজ করো, আর ভালো না লাগলেও করো, ছোট করে একটা লাইক করে দিও ভিডিওটাতে। আবারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যেতে পারে। তো দেখো আমি স্কোয়ার করে কেটে নিয়েছি, আর কি ভালো লাগছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার লুকটা খেতে না কি বলবো তার থেকেও বেশি ভালো হয়েছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। আবারও বলবো প্লিজ একবার ঘরে ট্রাই করো তোমরা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।